এরপর তো যদি ফাউন্ডেশন করতে পারেন, আমাদের টার্গেটটা এরকম হতে পারে যে যেই ছাত্রগুলি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হবে ওদেরকে ভর্তির জন্য এক ধরনের প্রস্তুতি, এরপরে এখানে থাকাকালীন সময় ওদের আবাসনের বিষয়গুলি দেখা, কারো যদি আর্থিক অসঙ্গতি থাকে সেই কাজগুলি করা। ফাইনালি যেটা হচ্ছে জব মার্কেটে যখন যাবে, জব মার্কেটের জন্য তাকে একদম গ্লোবাল একটা প্লেয়ার হিসাবে তৈরি করা। তো ওই রকমের একটা মানে পরিকল্পনা নিয়ে যদি আমরা আগাতে পারি, আমরা অনেক বেশি মানে রেজাল্ট দিতে আর কি, আমাদের গোল ওরিয়েন্টেড রেজাল্ট ওরিয়েন্টেড কোনো একটা অর্গানাইজেশনে নেওয়া যায় কিনা সেটা নিয়ে একটু আপনারা ভাবতে পারেন। এবং আপনাদের এই সকল ভালো এবং শুভ চিন্তা এবং ভাবনার সাথে আমি আছি। সবাইকে ধন্যবাদ। আরেকটা ঘোষণা আছে। আরেকটা ঘোষণা হলো, আমি আমাদের এই ছাত্রকল্যাণ ডেভেলপমেন্ট ছাত্রকল্যাণের যেদিন আমরা উদ্যোগে প্রথম যে সভা, সেই সভায় আমি ঘোষণা করেছিলাম ছাত্রদের 50,000 টাকা আমার এখানে আছে। ওই টাকা আমি ওই দিনও বলছি, যারা একান্ত মানে লেখাপড়া করতে অসমর্থ, বই কিনতে পারছেন না বা কী বলে এটাকে যে কোনো মানে তার ছাত্র জীবন পার করতে যেটা যেটা দরকার ঠিক করতে পারছে না, তার শিক্ষা জীবনকে চালিয়ে যেতে পারছে না, ওটার জন্য আপনারা যারা আছেন নেতৃবৃন্দ তার সমস্যা শুনবেন, শোনার পরে তার চাহিদা কী সেটা শুনবেন। ওটার করে আপনারা যেটা সুপারিশ করবেন, আমার কাছে টাকাটা আছে অলরেডি, আমি দুজনকে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ওনাদের সুপারিশের প্রেক্ষিতে। এখন আমার কাছে 40,000 টাকা আছে, প্রয়োজনে আরও হবে, আপনাদের যে আর সমস্যা আছে আপনারা আপনাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন, পুরোনো অ্যাটেস্টেড করে আরও দেবেন আমরা যতটা টাকা।